আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল আমার ইউটিউবের ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকল মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনারা ইসলামকে অনুসরণ করুন, ইসলামের পথে চলুন, পর্দাশীল মতন চলুন। নারী এবং পুরুষ সবার জন্যই পর্দা আছে। শুধু নারীরা পর্দা করে না, পুরুষেরও পর্দা আছে। নারীরা পর্দায় থাকবেন, ঘরের বাহিরে নামবেন না বিনা কারণে। বিনা কারণে ঘরের বাহিরে নামবেন না। কোনো কারণবশতে যদি দোকানপাট, অফিস, আদালত কাজ কাম করেন, আপনার সম্মান মতন বাজিয়ে আপনি ঘর থেকে বেরোবেন। আপনাকে সম্মান করা হবে, আপনাকে ইজ্জত করা হবে, আপনাকে মূল্যমান করা হবে। তাতে মহিলাদের উপরে যেরকম ফরজ, পর্দা করা ফরজ, পুরুষেরও পর্দা করা ফরজ। পুরুষ বেদানা নারীর দিকে তাকাবে না, দেখিয়া শুনিয়া চলবে। পুরুষেরও কিছু পর্দা আছে। চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, নাকের জিনা, এগুলোর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সকল ভাই ও বোনেরা, আমরা মুসলিম পরিবারের সন্তান, আমরা মুসলমান পরিবারের সন্তান, আমরা সবাই মুসলমান। অন্য জাতি ভাইয়েরা, আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ। আমরা সবাই মিলেমিশে দেশে বসবাস করি। আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি, লুটতরাজ, চাঁদাবাজি, দখলবাজি, কারো সম্পদ, কারো হক আদায় করিব না। আমরা ইসলামের নিয়ম নীতি মতন চলব। আমরা ইসলামের বাইরে কোনো কিছু করতে চেষ্টা করিব না। আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করিব। রাসূলের সুন্নাহ মতন চলার চেষ্টা করিব। আপনার আমার ভিতরে যদি দুইটা গুণাগুণ থাকে, আল্লাহর হুকুম পালন করা, রাসূলের সুন্নাহ মতন চলা, তাহলে আমরা যে কাজ করি, আমরা সবই আমাদের ইবাদতে যোগ হবে। আমরা মুসলমান, আমাদের চলাফেরা মুসলমানের মতন হতে হবে, আমাদের আচরণ মুসলমানের মতন হতে হবে। আমরা কারো সাথে কাউকে বিনা কারণে কষ্ট দিব না, কারো প্রতি আমরা জুলুম করিব না। আমরা কারো ক্ষতি কেউ করব না। কেউই কোনো সমস্যায় পড়িয়া গেলে আমরা মুসলমান ভাই হিসাবে এক মুসলমানকে সহযোগিতা করিব। আমরা যদি কারো উপকার না করতে পারি, আমরা তার ক্ষতি করব না, আমরা চুপ থাকব। কোনো অন্যায় কাজকে আমরা প্রশ্রয় দিব না। অন্যায় কাজ যারা করে তাকে প্রতিরোধ করতে হবে। আপনি মুখের দ্বারায় বলতে হবে, হাতের দ্বারায় বলতে হবে। সর্বোচ্চ নিম্ন ঘৃণা হলো অন্তরের ঘৃণা, এটা হলো একবার নিম্ন ধরনের ঘৃণা। আমরা সকল মুসলমান ভাই বোনেরা, আমরা সকলেই আল্লাহর হুকুমগুলা পালন করতে চেষ্টা করিব। আমরা আল্লাহর কোরআনের বাইরে কোনো কাজ করিব না। সকল ভাই বোনেরা, আপনারা সকলেই আল্লাহর হুকুম মেনে চলতে হবে, রাসূলের সুন্নাহ তরিকা মতন চলতে হবে। আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নেয়ামত ভোগ করি, আল্লাহর আইনগুলো আমাদের মেনে চলতে হবে। আল্লাহর জমিনে থাকি, আল্লাহর আইন মানলাম না, এটা হতে পারে না। রাসূলের সুন্নাহ মানলাম না, এটা হতে পারে না। আমরা খাঁটি মুসলমান হতে হলে আমরা আল্লাহর নিয়ম নীতি মেনে চলতে হবে, রাসূলের তরিকা মতন চলতে হবে।
অনেক মুসলমান ভাইয়েরা ভালো কথা শুনলে তাদের গাও জ্বালা হয়, বলে নাকি সে অনেক কিছু বুঝে, অনেক কিছু হয়ে গেছে, সে এগুলা বলবেন না। ইসলাম বলিছে আপনি একটা একটা হাদিসকে আপনি অন্য মুসলমান ভাইকে প্রচার করে দেন, অন্যকে দাওয়াত দেন। এটা মুসলমানের ধর্ম, ইসলামের ধর্ম। ইসলাম আপনি শিখেন, অন্যকে শেখার জন্য আগ্রহ করেন। কেউই ভালো পথে চললে কেউই কোনো অন্য দৃষ্টিকে তাকাবেন না, কারো নিয়ে কেউ কোনো মন্তব্য করিবেন না। একটা লোক আপনার কারণে সে ভালো রাস্তায় চলতে গিয়ে আপনার ক্রিটিসাইজের কারণে সে ওই আমলগুলা ছেড়ে দিল, তাহলে এর গুনাহগার আপনি হলেন। আপনার কারণে কেউ যদি ভালো কাজ ছেড়ে দিল আপনার কথার কারণে, তাহলে এর এর দায় দায়িত্ব আপনারই নিতে হবে। আপনার কারণে, আপনার কথার কারণে সে ভালো কাজ ছেড়ে দিছে। আপনারা যারা ওই মুসলমান ভাইয়েরা আছেন, কোনো মুসলমান ভাইকে কোনো মুসলমান ভাই কোনো ক্রিটিসাইজ করে কথা বলিবেন না, কাউকে হিংসাত্মমূলক কথা বলিবেন না। আপনি কারো উপকার না করতে পারলে আপনি চুপ থাকবেন। আপনি অতিরিক্ত কথা বলিয়া আপনার ঈমানকে আপনি হালকা করিবেন না। অতিরিক্ত কথা বলবেন, আপনার ক্ষতি হবে। অন্যদের দোষ আপনার ঘাড়ে আনবেন, আপনাদের ক্ষতি হবে। তাই ভাই বুঝিয়া শুনিয়া চলার চেষ্টা করেন। বিভিন্ন দোকানপাটে বসিয়া মানুষের সমালোচনা, একজনের সমালোচনা আরেকজনে করিবেন না। কারো দুর্গুণ বলার থাকলে, তার প্রশংসা করলে তার পিছনে করিবেন। তার নামে খারাপ কোনো মন্তব্য করলে তার সামনে বলিবেন। এটাই ইসলামের ন্যায় নীতি। আমরা সবাই দোকানপাটে এদিক সেদিক গপ্পগুজলিতে সময় কাটাই, আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় দিতে চাই না। মসজিদে আজান দিলে আমরা সকলে বসে থাকি নামাজ আদায় করার জন্য। কেউই মসজিদে 2-4 জন কেউই যাই, আর কেউই মসজিদ থেকে বিরত থাকি। কেন ভাই, আপনি মুসলমান, আপনি মসজিদে যান না কেন? আপনি যে দোকানে বইসা সময় কাটাইলেন, যেই দোকানদার, যেই লোক একটা নামাজি লোককে আটকে রাখে, আপনার কারণে যদি কারো নামাজের সমস্যা হয়, এর দায় দায়িত্ব আপনারই নিতে হবে। মসজিদে আজান দিলে সকল মুমিন মুসলমান ভাইয়েরা সবাই মসজিদে চলে যাওয়ার জন্য চেষ্টা করিবেন। নামাজের সময় হয়ে গেলে বেচাকিনি বেড়ে যায়। এগুলা সত্যি কাস্টমার না, এগুলা শয়তানের রূপ ধরে কাস্টমার হয়ে আপনার কাছে সদাই কিনতে, আপনাকে ব্যস্ত করতে আসে। যখন দেখিবেন যখন নামাজের টাইমে কাস্টমার বেশি হয়ে যায়, তা বলবেন যে তার শয়তানে আমাকে পাইছে। শয়তান আমাদের পিছে, আমাদের পশমের গোড়ায় গোড়ায় শয়তান আমাদের পিছনে লেগে আছে। শয়তান আল্লাহর কাছে এরকম পাওয়ার নিয়ে আছে, শয়তান যে কোনো মুহূর্তে যে কোনোভাবে আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করতে বাধ্য থাকিবে। আল্লাহর কাছে পারমিশন নিয়ে আছে। আল্লাহ বলছে আমি তোমাকে পারমিশন দিলাম, আমার কোনো গোলাম যদি আমার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া হাত উঠিয়া আমার কাছে দোয়া করে, আমি সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেব। তাই ভাই সকলেই সাবধান। দুনিয়ার মায়ায় পড়িয়া, দুনিয়ার লোভে পড়িয়া নামাজ ছেড়ে দিলেন,
এই দুনিয়ার কয়দিনকার দুনিয়া, এই দুনিয়া আমরা কিছুক্ষণের ক্ষণিকের জন্য এই দুনিয়াতে আমরা আছি। আমরা এই দুনিয়াতে চলতে গিয়া ব্যবসা বাণিজ্যে কাজকাম করতে গিয়া সঞ্চয়পত্র জমাই, যে আপনার বেকার হয়ে গেলে আমাদের কাজকাম না থাকলে আমরা কি খাবো। যদি সাধারণ কিছুক্ষণের জন্য এই দেশের বাসিন্দার আমরা সঞ্চয়পত্র যদি আমরা জোগাড় করি কিছুদিনের জন্য, তাহলে আমাদের জন্য আখেরাতে আমরা কবরে হাজার হাজার বছর আমরা কবরে শুয়ে থাকব। হাজার হাজার বছর আমরা কবরে শুয়ে থাকব। কবে আমাদের আল্লাহর মুখোমুখি হইতে হয় আমরা কেউই জানি না। তখন আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছে শুধু কামাই করার জন্য, খাওয়ার জন্য, রং তামাশা করার জন্য পাঠায় না। আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে আল্লাহর কিছু গোলামি করার জন্য, আল্লাহর আমাদের কিছু সঞ্চয় জমা করার জন্য। আমরা যে আখেরাতে আমরা আমাদের এই সঞ্চয়গুলা কাজে লাগে। আমরা কে কি আমল করি আপনার আমার মনে না থাকতে পারে। আল্লাহর ডায়েরিতে শস্যা পরিমাণ, জাররা পরিমাণ বলা হয় যে বালুর কণার মতন উড়ে। এটা খালি চোখে দেখা যায় না। টিনের পাকে দিয়ে যখন রৌদ্র ঘরে প্রবেশ করে তখন দেখবেন কি ধরনের একটা ঝিকমিক বালুর রোয়ার মতন উড়ে, ওটাকেই জররা পরিমাণ বলা হয়। এই জররা পরিমাণ হিসাব আল্লাহর কাছে আছে। আপনি আমি দৈনিক কি করলাম দুনিয়াতে আসিয়া, নেক আমল, বদ আমল, ভালো মন্দ, শস্যা পরিমাণ যা কিছু করি তা আমাদের লিপিবদ্ধ হয়ে যাইতে আছে। আল্লাহ যখন আপনার আমার আমলনামা কাল কিয়ামতের মাঠে বিচারের মুখোমুখি হব, তখন আমাদেরকে বলবো, তোমাদেরকে আমি বড় শখ করিয়া দুনিয়াতে পাঠাইছিলাম, তোমরা কি আমার জন্য নিয়ে আসছ? তোমরা আমার জন্য কি নিয়ে আসছ? আমি যে তোমাদেরকে এত বড় দুনিয়া দিলাম, এত বড় জমিন দিলাম, এত বড় আকাশ দিলাম, এত নেয়ামত দিলাম, এত ফল ফ্রুট দিলাম, এত কিছু দিলাম তোমাদের ভোগ করার জন্য। তোমরা যে আসছ আমার কাছে আমার জন্য কি নিয়ে আসছ? তখন ভাই কি জবাব দিবেন? জবাবের কোনো রাস্তা থাকবে? থাকবে না। আপনি যদি এই দুনিয়া থেকে আমল করে যাইতে পারেন, আমল নিয়ে যাইতে পারেন, তাহলে আপনাকে জবাব দেওয়ার একটা রাস্তা আছে। আমরা ন্যায় অন্যায় যা কিছু করি আল্লাহর সিসি ক্যামেরায় এগুলা উঠে যায়। আল্লাহ সিসি ক্যামেরা ফাঁক দেওয়ার মতন কোনো শক্তি কারো নাই, হবেও না। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যান না। আল্লাহ সর্বসময় সকল মানুষের সকল কাজ কাম, ভালো মন্দ, ন্যায় অন্যায় আল্লাহ সবকিছু লিপিবদ্ধ করে, সবকিছু আল্লাহ দেখে। আল্লাহ কারো কাছে থেকে জন্ম নেয় না, আল্লাহ কেউ জন্ম দেয় না। আল্লাহ একা, আল্লাহর কোনো শরিক নেই। আল্লাহর কোনো শরিক নাই। আল্লাহর কাছে কোনো ফাঁকি দেওয়ার মতন এমন কোনো আমাদের সিস্টেম নেই। আমাদেরকে বলা হবে দুনিয়াতে গিয়ে তোমরা নামাজ আদায় করেছনি, আমার কুদরতি পায় তোমরা লুটিয়া পড়ছো কিনা। যারা নামাজ পড়েন না তারাও বলবেন যে আল্লাহ আমরা নামাজ পড়ছি, আপনার হুকুম আদায় করেছি।
যারা নামাজ পড়েছেন তারাও বলবেন যে আল্লাহ আমরা আপনার হুকুম মানিছি, আপনার কুদরতি পায়ে লুটিয়ে পড়ছি, আপনার হুকুম পালন করছি, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, সঠিকভাবে চলছি, ন্যায় নীতি মতন চলছি। তাহলে আল্লাহ বলিব যে ঠিক আছে, তোমরা যখন আমার কুদরতি পায়ে লুটিয়ে পড়ছ, তাহলে আমাকে দেখাও আমার কুদরতি পায়ে কারা কারা লুটিয়ে পড়ছ। যারা নামাজ পড়েন না তারা নামাজ পড়তে পারবেন না। আপনারা সোজা হয়ে দাঁড়াইছেন, ওখানে আটকে যাবেন। আপনাদের মেরুদণ্ডকে লোহার মতন শক্ত করে দেওয়া হবে। আপনারা রুকু সেজদায় যাইতে পারবেন না, সেখানে আপনারা ধরা খেয়ে যাবেন। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে আল্লাহর হুকুম মতন, তাহারা আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়বে। জমিনে যেভাবে লুটিয়ে পড়ছে, কিয়ামতের মাঠে ওইভাবে বিচারের মুখোমুখি লুটিয়ে পড়বে। তখনই আপনি যে মিথ্যা কথা বললেন আল্লাহর সামনে, তখনই আপনি ধরা খেয়ে যাবেন। আপনার আমার আমলনামা যখন আল্লাহ দিবে, যদি আপনার আমার ভাগ্য ভালো হয়ে যায়, আল্লাহর দয়া হয়, তাহলে আমলনামা ডাইন হাতে দিবে। যার আমলনামা ডাইন হাতে আসে সেই ভাগ্যবান। সেই পরীক্ষায় পাশ করিলেও তার কোনো টেনশন নাই, তাই হাসি মুখে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন। যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, তার মতন দুঃখ, তার মতন পোড়া কপাল আর দুনিয়াতে আখেরাতে হইতে পারে না। জীবনভরে মানুষের গুনাহ কাজে লিপ্ত রইলেন, আল্লাহর কাছে তওবা করিয়ে ফিরতে পারলেন না, আল্লাহর রাস্তায় ফিরতে পারলেন না। ওয়াদা করল, ওয়াদা ভঙ্গ করে দেন। আপনার আমলনামা যখন আপনার বাম হাতে দেওয়া হবে, আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে গেলেন। আপনার হিসাব নিকাশ আরম্ভ হবে। আপনাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নেওয়া হবে। আপনাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আল্লাহ কাহার হয়ে যাবে হিসাবের দিন। আল্লাহ কাউকে চিনবে না। আল্লাহ বড় কঠোর হয়ে যাবে। আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে নেয়ামত খাওয়ায়, নেয়ামত দিছে, আল্লাহ আমাদের ফল ফ্রুট মাছ, দুনিয়াতে কত নেয়ামত ভোগ করি আমরা আল্লাহর শুকরি আদায় করি না। আল্লাহ বেঈমানদেরও খাওয়ায়, ইমানদারেরও খাওয়ায়, কাফেরেরও খাওয়ায়, মুশরিকেরও খাওয়ায়, সকল জাতিকে খাওয়ায়। যে আল্লাহকে ডাকে না, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর কথা শুনলে তার গাও জ্বালা হয়, তাকেও আল্লাহ খাওয়ায়। ওই কাফের বেঈমান মুশরিক যে আল্লাহর কাছে কোনো একদিন না বলতে পারে যে আল্লাহ আমি নামাজ পড়ি না দেখে আমাকে আপনার নদীর মাছ খাওয়াইলেন না, গাছের ফল খাওয়াইলেন না, আমাকে ভালো মন্দ কিছু খাওয়াইলেন না, এই কথা যে না বলতে পারে, এই জন্য আল্লাহ সবাইকে খাওয়ায়। আল্লাহ যদি না খাওয়াইতো আমাদের কারো ক্ষমতা নাই আমরা কাউকে কারো খাওয়ানোর জন্য। আমাদের আপনাদেরকে একটা শক্তি আছে, একটা চাল বানানোর, একটা দ্রব্য বানানোর, একটা খাদ্য বানানোর, একটা ফল বানানোর, একটা মাছ বানানোর, একটা গরু বানানোর, একটা নেয়ামত। আল্লাহর যতগুলা নেয়ামত আছে, আল্লাহর যত মাকলুক আছে, সেরা মাকলুকগুলো আমরা মুসলমান। যা কিছু মাকলুক তৈরি করা হয়েছে, এগুলা আমাদের সেবায় নিয়োজিত তৈরি করা হয়েছে, আমাদের গোলামি করার জন্য তৈরি করা হয়েছে। আর আল্লাহর গোলামি আমরা করার জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে। তাহলে আল্লাহ আপনাদের আমাদের প্রত্যেক মুসলমান এবং অন্যান্য জাতি যারা আছেন সবাইকে আল্লাহ খাওয়ায়। আল্লাহ খাওয়ায়, আল্লাহ দেখে।
এটা কি অস্বীকার করতে পারিবেন না যে আল্লাহ আমাদেরকে খাওয়ায় না, আমরা নিজেরা কামাই করে খাই? আপনি যদি কামাই করে খান তাহলে আপনি বিনা কারণে একটা ফল তৈরি করেন, বিনা কারণে আপনি যেই কোনো একটা কিছু আপনি যা কিছু ভোগ করেন একটা তৈরি করে আপনি দেখেন আপনার ক্ষমতা আছে কিনা। আল্লাহর দুনিয়া আল্লাহ কত রকমের কত নেয়ামত দিছে, এগুলা শুধু আমাদের জন্যই দিছে, আমাদের জন্যই দিছে, এগুলা কারোর জন্য দেওয়া হয় না। এগুলা আমরা খাই, এগুলা আমরা নিজেরা ব্যবহার করব, নিজেরা খাবো, নিজেরা খাওয়ার জন্য সকল মাখলুক তৈরি করা হয়েছে। শুধু আল্লাহর গোলাম আমরা মুসলমানেরা, আমরা আল্লাহর নেয়ামতকে স্বীকার করতে হবে। আল্লাহর নেয়ামতকে অস্বীকার করার কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই। তো যাহারা আল্লাহর কথা ভালো লাগে না, দিনের কথা ভালো লাগে না, রাসূলের কথা ভালো লাগে না, ধর্মের কথা ভালো লাগে না, কেউ নামাজ পড়লে তাকে নিয়ে ক্রিটিসাইজ করেন, কেউ দাড়ি টুপি মাথায় থাকলে তাকে নিয়ে ক্রিটিসাইজ করেন, কেউ দিনের পথে চলতে গেলে তা নিয়ে ক্রিটিসাইজ করেন। এটার ভাই বুঝবেন, মরার পরে আল্লাহর সামনে যখন দাঁড়াইবেন তখন বুঝবেন আপনি কি ন্যায় কাজ করলেন না অন্যায় কাজ করলেন। তখন আপনার জবাব আপনি দিবেন, আপনার জবাব আপনাকে দিতে হবে, আপনার জবাব কেউ দিবে না। কবর হলো অন্ধকার জায়গা, যেই ঘরে বাতি নাই, সাথী নাই, খাট নাই, পালন নাই, বিছানা নাই, কিছু নাই। আপনি যা কামিয়ে যাবেন তাই কবর আপনার সাথে আচরণ করিবে। আপনি কোনো আমল না থাকলে আপনি কবরকে আপনি কে, কোন দলের নেতা, কোন বড় হুজুর, কোন শক্তিশালী ব্যক্তি, কোন জমিদার, কে কি আছেন, কবর ওঠা দেখবেন না। কবর দেখবে আপনি কি সাবান নিয়ে গেছেন, আপনি কি আমল নিয়ে গেছেন। আপনি যা আমল করেন এটাই আপনার সাথে যাবে, আমার সাথে যাবে। আমরা একজনের হক আরেকজনে মারিয়া, মিথ্যা কথা বলিয়া, ঘুষ নিয়া, দুর্নীতি করিয়া আমরা গাড়ি বাড়ি বিলাসবহুল বাড়ি করি আমরা আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মার জন্য। কোনোদিন স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মায় বলিব না যে তুমি আমাদেরকে অসৎ পথে রুজি করে আমাদেরকে খাওয়াও, তুমি বিপদে পড়ে গেলে এর দায় দায়িত্ব আমরা না। তুমি কিভাবে আমাদেরকে খাওয়াইছো, কিভাবে আনছো, কই থেকে আনছো, কার হক মেরে আনছো, এটার জবাব তুমি দিতে হবে। এই জন্য ভাই আমরা কারো হক মেরে খাবো না, কারো মাথায় বাড়ি দিব না। আমরা অফিস আদালতে যে যে কর্মে আছি, আমরা মানুষের প্রতি জুলুম করিয়া কোনো ঘুষ নিব না। আপনি কার জন্য এই গাড়ি বাড়ি, আপনি জমি জমা, আপনি বিশাল সম্পদের মালিক করে দিয়ে যাবেন, আপনার স্ত্রী কি আপনার পাশে দাঁড়াবে? আপনি আপনার স্ত্রী নিয়ে এক বিছানায় ঘুমাসেন, আপনি যদি ঘুমের ঘরে মারা যান, আপনার স্ত্রী যদি জানতে পারে আমার স্বামী মারা গেছে, জীবিত নাই, আপনার স্ত্রী আপনার সাথে লাফ মারিয়ে উঠিয়ে চলে যাবে, মৃত্যু লাশ বলিয়া সে ভয়ে আপনার কাছ থেকে চলে যাবে। আপনাকে কোনোদিন জড়িয়ে ধরবে না যে আমার প্রাণের স্বামী, আমরা একসাথে ঘুমাইছি, একসাথে রয়েছি, একসাথে 30, 40, 50, 60, 70, 80 বছর জিন্দেগি কাটাইলাম, আমার স্বামী এখন দুনিয়াতে নাই, লাশ হয়ে গেছে, আমি তাকে জড়িয়ে ধরিয়ে শুয়ে থাকি। সকাল হলে আমি আমার আত্মীয় স্বজন, আমার পরিবার পরিজনকে জানাবো? কখনো না। আপনার নিঃশ্বাস বেড়ে গেলে আপনার স্ত্রী আপনার কাছে থেকে পালাবে, আপনার ছেলে মেয়ে পালাবে, আপনার বাবা মা পালাবে, আপনার কবরে কেউ যাবে না। আপনার কবরে আপনার কি যাবে? আপনার নেকি আমল যাবে। আপনি কি আমল করছেন, আমল যাবে।
আপনার সাথে শুধু আমল যাবে। আপনার সাথে শুধু আমল যাবে, আমলের কারণে আপনি পার পাইতে পারেন। আল্লাহ চাইলে পার করে দিতে পারেন। কবরের জবাবগুলা সঠিকভাবে দিতে পারলে আপনি কবরের কাছ থেকে ভালো আচরণ পাবেন। কবর কে কি বড় নেতা, কে কি বড় ধর্মে আছেন, কে কি বড় পদে আছেন, কে কি বড় দায়িত্বে আছেন, এগুলা কবরে চিনবে না। কবরে চিনবে আপনি কবরের সাবান নিয়ে গেছেন কিনা, আপনি কি আমল করিয়া কবরে গেছেন। কবর অন্ধকার ঘর। আমরা দিনের আলোতে রাতের আলোতে চলতে ভয় লাগে, রাত্রে একা চলিতে ভয় লাগে। গভীর রাত্রে হয়ে গেলে যখন আমরা চলাফেরা করি, অনেকে দেখবেন অন্ধকারে চলতে গিয়া একলে গায়েন গায়ে নাইলে চিল্লায়। আসলে সে গায়েন এবং চিল্লানি সে এভাবে দেয় না, সে তার অন্তরের ডরে মনের ভয়ে তাই গায়েন করে বা চিল্লিয়া কথা বলে বা জিগির আজকার করতে করতে যায়। অন্ধকার কবরে যখন কেউই থাকবে না, আপনার ছেলে মেয়ে জামাই জিজামাই যেই আপনার কবরে আপনাকে রাখার জন্য লামে, তারা সর্বোচ্চ 5 মিনিটের জন্য লামে। যখন আপনাকে আপনার কবরে লামিয়ে দেওয়া হয়, লামিয়ে দেওয়ার পরে যখন বাঁশের চাটাই আপনার কবরের উপরে দেওয়া হয়, যখন মাটি দেওয়ার জন্য চাটাই বিছানো করানো হয়, তারপরে আপনার অতি আপনজনরা আস্তে আস্তে 3 জন নামে সবাই একজন একজন করে উঠে যাবে। আপনার সঙ্গী সাথী কেউই রইল না। আপনাকে আমাকে মাটি দেওয়ার পরে তারা সবাই সবার কাজে চলে যাবে। কেউ কোনো আপনাদের আমাদের কবরের পাশে বসে থাকবে না, সবাই চলে যাবে। যখন চলে যাবে, সওয়াল করার জন্য আপনাকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি থাকতে হবে। আপনি যদি কবরের সওয়াল জবাব ঠিক মতন দিতে পারেন, তাহলে আপনি কিছুটা রক্ষা পাবেন। আর কবরের সওয়াল জবাব যদি না দিতে পারেন, তখনই আপনি আটকে গেলেন। আপনাকে কেউ বলার মতন শেখার মতন কোনো লোক থাকবে না। আপনি বছরকে বছর আজীবন কবরে পড়ে থাকবেন। আপনাকে কবে ডাকা হয়, কবে হাসর নাসর হয়, আমি কেউ বলতে পারি না। একমাত্র গায়েবের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। অনেকে বলেন রাসূল গায়েব জানে, রাসূলও গায়েব জানে না। রাসূল আল্লাহর পক্ষ থেকে ওহী আসে জিবরাইলের মাধ্যমে, উনি কোনো কথা ওনার মন গড়ায় বলেন না। উনি আল্লাহর থেকে ওহী আসে, ওহীর মাধ্যমে উনি উনির সাহাবায়ে কেরামকে বলিয়া দেয়। কোনো উত্তর উনার না জানা থাকলে উনি চুপ থাকেন, উত্তর আসলে উত্তরের প্রশ্ন দেন। তাই ভাই, জুলুম করিয়া সম্পদ জুড়ে গেলাম কার জন্য? আপনি আমি জীবিত থাকতে আল্লাহর রাস্তায় দান সগাত টাকা পয়সা সদকা জারিয়া হিসেবে আমরা দিয়ে গেলে এর সওয়াব আমরা কিয়ামত পর্যন্ত পাব। আমাদের ছেলে মেয়ে যে আমরা মরিয়া গেলে আমাদেরকে স্মরণ করিবে, তার কোনো গ্যারান্টি নাই। অনেক ছেলে মেয়ে ঢাকাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে গাড়ি বাড়ি টাকা পয়সা আছে, বাবার লাশ নিয়ে গ্রামের এক জঙ্গলে নিয়ে পালিয়ে রাখলো, কবর দিয়ে আসলো, আর কোনো খবর নাই। বাবার কবরটা কেমন আছে, কি অবস্থায় আছে, বাবার জন্য কোনো একবারও মনে করে না। দেশে আইসা কোনো বাবার কবরটা দেখে না, বাবার জন্য কোনো দোয়া করে না। সবচেয়ে ভাই
আপনার বাবার জন্য আপনি দোয়া করলে এটাই উত্তম। আপনি ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনার বাবার জন্য দোয়া আছে, আপনি দোয়া পড়বেন। রব্বির কামহুমা রব্বায়ানি সগীরা, রব্বির কামহুমা রব্বায়ানি সগীরা। আপনার দোয়াটাই সবচেয়ে মূল্যবান দোয়া। উলামায়ে কেরামকে ভাড়া নিয়ে আপনি মিলাদ পড়ান, দোয়া করেন। আপনার অন্তরের থেকে যে একটা অনুভব আসবে, অন্য কারো অন্তরের থেকে এই অনুভব আসবে না। আমরা অনেকেই অসুস্থ হয়ে থাকলে আত্মীয়-স্বজন, পাড়াপড়শি কেউ আমাদেরকে খবর নিতে আসে না। বছরকে বছর, মাসকে মাস বিছানায় পড়িয়া থাকেন, প্রস্রাব পায়খানায় বিছানাতে নাপাক অবস্থায় থাকেন। কিছুদিন হয়তো খেজমত করে, তারপরে ঘরের পরিবার পরিজন আত্মীয়-স্বজন সবাই বিরক্ত হয়ে যায়। তখন নাপাক অবস্থায় আমাদের আপনাদের খোদা না করুক আল্লাহ যদি কাউকে বিছানায় পালিয়ে রাখে, নাপাক অবস্থায় থাকতে হয়। নামাজ, রোজা, হজ, জাকাত, বন্দেগী তো কিছুই নাই। তখন আমরা ময়লা আবর্জনার ভিতরে আমাদের দিন যাপন করতে হয়, ওখানে খেতে হয়, ওখানে থাকতে হয়। কেউই পরিষ্কার করতে আসে না। আসলো কত রকমের ঝাড়াঝাড়ি গালাগালি বলে এবং বেশি খানা দেয় না। খানা দিলে বেশি পায়খানা করবে, পরিষ্কার করিতে কষ্ট হবে, দুর্গন্ধ ময়লা ছড়াবে। এই জন্য আমাদের কাছে কেউ আসবে না। আমরা সুস্থ থাকিতে যারা যারা আত্মীয় স্বজন আছেন, একটা লোক অসুস্থ হয়ে গেলে আপনার আত্মীয় স্বজন আছেন, আপনারা ভাই বন্ধু আছেন, আপনার যেই লোকটা অসুস্থ হয়ে যায় তাকে জীবিত থাকিতে আপনারা তার খবর নেবেন, তাকে আর্থিক মানসিক সহযোগিতা করিবেন, তাকে ভালো চিকিৎসা করার জন্য সহযোগিতা করবেন, তারে ভালো মন্দ খাওয়াইতে চেষ্টা করিবেন। আমরা এটা না করে আমরা একটা লোক দীর্ঘদিন বিছানায় পড়ে কষ্ট পাইলে যখন তার মৃত্যুর কথা শুনি, তখন আমরা সবাই দৌড়িয়ে আসি আমরা তাকে মাটি দেওয়ার পরে আমরা তার একটা খচ্চ নিয়ে আমরা সবাই বসিয়া আমরা কি কত টাকা দিবেন তার একটা লিস্ট করেন। লিস্ট করিয়া একটা গরু কিনলেন, এলাকার মানুষ, আত্মীয় স্বজন, পাড়াপড়শিকে আপনি খাওয়াইলেন। যারা টাকা পয়সা এভাবে দিয়া নষ্ট করেন, সে জীবিত থাকলে তার খবর নিলেন না, তাকে ভালো মন্দ কি খায় না খায় তার খোঁজ নিলেন না, তার চিকিৎসার অভাবে মারা গেল, তাকে চিকিৎসা করতে দেওয়া হলো না। সে মৃত্যুর পরে 2 লাখ 3 লাখ টাকা, 5 লাখ 10 লাখ টাকা খরচ করেন কেন ভাই? এই টাকা কি আপনার কোনো কাজে আসবে? এই টাকা, এই খরচ কোনো কাজে আসবে না। আপনারা খাওয়াইতে পারেন কিছু মিসকিন গরিব চাইছে, কিছু মুষ্টিমেয় মিসকিন গরিব এতিমদেরকে আপনি খাওয়াইতে পারেন। এই টাকাটা আপনারা উন্নয়নমূলক কাজে খরচ করে দিতে পারেন। এরকম গরিব আছে, একটা মেয়ে টাকার জন্য বিয়ে দিতে পারে না, এই মেয়েটার দায়-দায়িত্ব নিয়ে আপনারা বিয়ে দিয়ে দেন। একটা লোকের কর্ম নাই, একটা লোকের কর্মের ব্যবস্থা করিয়ে দেন। একটা রিক্সার ড্রাইভারকে একটা রিক্সা কিনে দেন, একটা অটো কিনে দেন, একটা সিএনজি কিনে দেন। কারো ভাই ঘর নাই, থাকার জায়গা নাই, তাকে একটা ঘর করে দেন। কারো একটা টিউবকল নাই, সেখানে পানি খেতে পারে না, তাকে একটা টিউবকল বসিয়ে দেন। কেউই ব্রিজ নাই, হাঁটতে চলাফেরা করতে অসুবিধা, তাকে একটা ব্রিজ করে দেন। মসজিদ মাদ্রাসায় কিছু করে দেন। এতিমখানার জন্য কোনো এতিমরা আছে
টাকার জন্য পড়ালেখা করতে পারে না, মানুষের হাতে মানুষের কাছে কাছে গিয়ে হাত পাতে, আপনাকে তারে পড়ালেখার খরচ তার দায়িত্ব নেন, এই টাকাটা উন্নয়নমূলক কাজে লাগান, এতে আপনার বাবায় কিয়ামত পর্যন্ত তার সওয়াব পাবে। আপনারা মৃত্যুর পরে লাখ লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করেন, এই অনুষ্ঠান করিয়ে আপনারা কি সওয়াব পাবেন তা আমার জানা নাই। কারো অনুষ্ঠানে কারো বাবা মারা গেছে, কারো ভাই মারা গেছে, কারো বোন মারা গেছে, কারো আত্মীয় স্বজন মারা গেছে, আপনারা প্যান্ডেল করিয়া নারী পুরুষ বেদানা নারী পুরুষ একসাথে মিলেমিশিয়া আনন্দর সাথে খেতে বসে পড়ে এবং খানা কম হলে তার নিয়ে মারামারি ঝগড়াঝাটি ফিতনা সৃষ্টি হয়। কোনো আত্মীয় স্বজন ছেলে মেয়ে বাপ মা কেউ কোনো খাওয়ার সময় কাঁদে না, আমার বাবা মারা গেছে আমি কাঁদিয়া খাই, আমার ভাই মারা গেছে আমি কাঁদিয়া খাই, আমার জ্যাঠা মারা গেছে আমি কাঁদিয়া খাই, সবাই আনন্দ ফুর্তিতে ব্যস্ত থাকে। অর্ধ উলঙ্গ নারীরা আসিয়া একই স্টেজে একই প্যান্ডেলে নারী পুরুষরা খাওয়া দাওয়া করিয়া সমাজের পরিবেশ নষ্ট করা হয়, গুনার বাগী হলেন। তাহলে ভাই আমি বলি না যে আপনারা খাওয়ান, আপনারা খাওয়াবেন, কারে খাওয়াবেন? যারা একবার গরিব দরিদ্র তাদেরকে আপনি বেছে বেছে নিয়ে খাওয়ান, এই পয়সাটা উন্নয়নমূলক কাজে লাগান, যেটাতে আপনার বাবা আপনার আত্মীয় স্বজন কিয়ামত পর্যন্ত তার সওয়াব পাবে। উন্নয়নমূলক কাজে লাগান। আপনারা সে জীবিত থাকতে তার পিছের পয়সা নষ্ট করলেন না, তাকে চিকিৎসা দিলেন না, তাকে ভালো খাওয়ালেন না, তাকে পরিষ্কার করার জন্য একজন কাজের লোক রাখলেন না, সে যে ময়লা আবর্জনা সে বছরকে বছর পড়ে রইল, তার কোনো খবর নিলেন না। সে মরার পরে কত বড় আয়োজন করেন, গ্রামবাসীকে দেখিয়া অমুকের ছেলে অমুকের মেয়েরা অমুকের জামাইরা এত টাকা খরচ করে এত বড় একটা অনুষ্ঠান করলো, এতে গ্রামের মানুষ খায়া খুব আনন্দিত হলো, কেউ বদনাম করলো, যে কম পায় সেই বদনাম করলো, এতে আপনাদের কোনো সওয়াব হয় কিনা আমার জানা নাই। ভালো হক্কানি উলামাদের কাছে জেনে নিবেন এই পয়সাটা কোন কাজে লাগালে আপনার বাবায় আপনার সওয়াব পাবে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আমি যাই কিছু বললাম কোনো কথা ভুল বলিলাম কিনা। আমার কথায় কেউই বেজার হবেন, কেউই খুশি হবেন, তাতে আমার কিছু আসে যায় না। আমার যেটুকু আমার জানা আছে আমি আপনাদের সম্মুখে বললাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার ইসলামিক প্রচারের চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি ভালো কথা বলিতে আপনাদেরকে ভালো কথা শুনাইতে পারি, ভালো কথা বলতে পারি, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি সুযোগ করে দেয়, তাহলে আপনাদের সামনে ভালো কথা কোয়ার জন্য চেষ্টা করিব। আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি শেয়ার চাই না, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি কমেন্ট শেয়ার চাই না। আমার চ্যানেলটা নতুন ইসলামিক প্রচারের চ্যানেল, আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আপনাদের প্রতি অনুরোধ, আমার চ্যানেলটা নতুন চ্যানেল, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।